চলে এলাম বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যা মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানাবো। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়ে খেয়ে নেবে। এই যে এখানে আমি নিয়েছি মুসুর ডাল, হাফ কাপ মতন মুসুর ডাল প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে। আর নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার এই দুটোকে একসাথে বেটে নেব। এদিকে নিয়েছি মশলার জন্য আদা এবং রসুন, আর নিয়েছি বড় সাইজের টমেটো, এগুলোকে বেটে নেব। তার সাথে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও কেটে নিয়েছি। এবার আমি দেখুন মুসুর ডাল এবং মটরশুঁটি বেটে নিয়ে চলে এসেছি, বা কড়াইশুঁটি। এবার একটা বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। আমি শিল বাটনায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সির জারে পেস্ট করলে দুটো একসাথেই পেস্ট করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম। রেসিপির ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনারা কোথা থেকে আমার রেসিপির ভিডিও দেখেন সেটাও আমাকে জানাবেন। এবার আমি ভালো করে ফেটে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট মতন এরকম করে ফেটে নেব, যাতে মুসুর ডাল এবং মটরশুঁটিটা খুব ভালো করে মিশে যায় এবং দারুণ সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম লবণ। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা এবং রসুন বাটা। তারপর আবারও খুব ভালো করে গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে আবারও আমি একটু ফেটে নিচ্ছি বা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পাশে রেখে দেব। আর এদিকে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে রান্না যে কোনো তেলে রান্নাটা করতে পারেন বা রিফাইন্ড অয়েলও দিয়ে দিতে পারেন। এবার আমি তেলটা কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে এইভাবে ছোট ছোট বড়া শেপে দিয়ে দেব। একসঙ্গে যতগুলো বড়া জায়গা হবে ততগুলো বড়া আমি দিয়ে নেব। প্রায় 6টা মতন বড়া দিয়ে নিয়েছি। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে বন্ধুরা অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। তারপর 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে এই বড়াগুলো সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে পারে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, খুব ভালো করে 2 পিঠ ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দারুণ সুন্দর একটা সুগন্ধ এসেছে এগুলোর থেকে। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। বাকি ডাল বাটাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। একইভাবে সমস্ত ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমরা যেমন সয়াবিনের আলু কেটে থাকি সয়াবিন আলু তরকারি বানাতে, সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন। আমি এই রেসিপিটা আলু দিয়ে বানিয়ে নিলাম, যেহেতু আমি আলু খেতে একটু বেশি ভালোবাসি সেই জন্য। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, 1 টুকরো দারচিনি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে দিয়ে দিলাম। পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা নিয়েছি, দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতন আবারও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তারপর আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে পুরোপুরিভাবে কাঁচা গন্ধ চলে যায়। এবার যে টমেটোটা নিয়েছিলাম একটা বড় সাইজের, সেই টমেটোটা বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম।
এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট মতন কষিয়ে নেব লো ফ্লেমে। একইভাবে 2 থেকে 3 বার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পুরোপুরিভাবে মশলা কষানো হয়ে গেলে এবং মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মশলাতে দেখুন বন্ধুরা ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তার আগে। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মসুর ডাল এবং মটরশুঁটির বড়াগুলো। তারপর 2 পিঠ ভালো করে ঝোলের সাথে ডুবিয়ে দেব, যাতে ঝোলের গ্রেভিটা খুব ভালোভাবে বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। তার আগে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম আগে থেকেই। তারপর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। যখন আলু বড়া ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আপনারা চাইলে 1 চিমটি মতন গরম মশলা দিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।